বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। এই 7টি ভুলের কারণে ঘরে ধনের অভাব হয়। আপনি যদি সেই ব্যক্তিদের একজন হন যারা জীবনে অর্থ উপার্জনের জন্য খুব পরিশ্রম করেন, একটানা পরিশ্রম করার পরও এমন সমস্যায় পড়তে হয়। আপনি যদি আপনার বাড়িতে বাস্তু সম্পর্কিত কিছু ভুল করে থাকেন, তবে আপনি ঋণে ডুবে যেতে পারেন এবং বাড়িতে দারিদ্রতা আসতে পারে। অতএব আপনার অবিলম্বে এই বাস্তু টিপসগুলি গ্রহণ করা উচিত। তবে তার আগে আপনিও যদি চান মহাদেবের আশীর্বাদ পেতে চান, তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন। 1. বাস্তুশাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয় যে রাতে ঝাড়ু দিলে ঘরে দারিদ্রতা আসে এবং ধন সম্পদের দেবী লক্ষ্মী আমাদের উপর ক্রুদ্ধ হন ও অলক্ষ্মীর বাসস্থান হয়ে ওঠে। তাই আপনাকে এটি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা হতে পারে যে আপনার বাড়িতে আর্থিক ক্ষতির একটি বড় কারণ হল আপনার সন্ধ্যায় ঝাড়ু দেওয়ার অভ্যাস। আপনাকে অবিলম্বে এটি পরিবর্তন করতে হবে। 2. আপনার বাড়ির মূল প্রবেশপথে যদি অন্ধকার থাকে, তবে তা খুবই অশুভ। আমরা আপনাকে বলে রাখি যে বাড়ির মূল প্রবেশদ্বারে যদি অন্ধকার থাকে, তবে যে কাজ করা হচ্ছে তা নষ্ট হয়ে যায় এবং এর কারণে অনেক পরিশ্রম করেও আপনি ভালো অবস্থানে পৌঁছাতে পারেন না, কাজে সফল হতে পারছেন না। তাই বাড়ির মূল প্রবেশপথ অন্ধকার রাখবেন না। 3. অনেকের কল খোলা রেখে জল অপচয়ের অভ্যাস আছে। আসুন আপনাদের বলি বাস্তুশাস্ত্রের কথা। এই মতে এটি অশুভ। এর কারণে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। মানসিকভাবেও দুর্বল হয়ে পড়তে পারেন। 4. বলা হয় ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ভগবানও বাড়িতে থাকেন। সেজন্য আপনার ঘরকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আপনার ঘর সম্পূর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং জিনিসপত্র এখানে ওখানে পড়ে থাকে, তাহলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করবেন না। তাই আপনার ঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত, যাতে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন এবং অর্থের ক্ষতি না হয়। 5. আপনার বাড়িতে প্রতিদিন পূজা করা উচিত। হিন্দু ধর্মমতে বাড়িতে পূজা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে। যে বাড়িতে পুজো হয় না, ওই বাড়িতে টাকার অভাব রয়ে গেছে। এর পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদেরও নানা সমস্যায় পড়তে হয়। তাই আপনার সর্বদা সকালে ঘুম থেকে উঠে আপনার বাড়ির ঠাকুর ঘরে পূজা করা উচিত। 6. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বাড়ির বাথরুম এবং টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখা উচিত। এটা বিশ্বাস করা হয় বাড়ির বাথরুম ও টয়লেটের দরজা খোলা রাখলে তা ঘরে নেতিবাচক শক্তি ছড়ায়। এ কারণে ঘরে টাকার অভাব রয়ে যায়। 7. প্রধান ফটকে তলোয়ার, ছুরি ও বর্শা রাখা উচিত নয়। এজন্য এতে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব ও উত্তেজনা বাড়ে। 8. আপনার পরিবারের কিছু মানুষের স্বাস্থ্য ভালো না থাকলে আপনার বাড়িতে মৃত গাছপালা থাকতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনি বাড়িতে মরা গাছ রাখেন, তাহলে আপনার পরিবারকে স্বাস্থ্য সমস্যায় পড়তে হতে পারে। অতএব আপনি যদি বাড়িতে গাছপালা রাখেন, তবে প্রতিদিন জল দিতে থাকুন, যাতে তারা সব সময় সতেজ থাকে। 9. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বাদুড়ের বসবাস অশুভ বলে মনে করা হয় এবং এর কারণে আপনার বাড়িতে বাস্তু দোষ সর্বদাই থেকে যায়। তাই বাদুড়ের মতো এসব পাখি যাতে ঘরে না আসে সে ব্যবস্থা নেওয়া উচিত। 10. রাতের খাবার খাওয়ার পর যদি সকালে বাসন ধুয়ে ফেলার অভ্যাস থাকে, তাহলে এটা খুবই খারাপ অভ্যাস। বাস্তুশাস্ত্র অনুসারে এটি করলে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন, যা আপনার আর্থিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে। 11. অনেক সময় দেখা যায় কিছু মানুষ হুট করে ঝাড়ু ফেলে দিয়ে চলে যায়। এটা খুবই ভুল পদ্ধতি। ঝাড়ুটি দেবী লক্ষ্মীর একটি ফর্ম হিসাবে বিবেচিত হয়। মা লক্ষ্মী সেই সমস্ত লোকের উপর ক্রুদ্ধ হন যারা এইভাবে ঝাড়ু ফেলে রাখে এবং মা লক্ষ্মী তাদের ঘরে থাকেন না। ঝাড়ু ঘরে এমনভাবে লুকিয়ে রাখতে হবে যাতে বাইরে থেকে আসা লোকজন ঝাড়ু দেখতে না পায়। 12.
স্নান সেরে বাথরুমে ভিজে কাপড় মেলে দেওয়ার অভ্যাস অনেকের আছে। এগুলো থেকে সাবানের জল পড়তে থাকে এবং বাথরুম নোংরা থাকে। যখনই স্নান সেরে বাথরুম থেকে বের হবেন তখনই বাথরুম পরিষ্কার করে বেরিয়ে আসুন। এমনটা বিশ্বাস করা হয় যে এতে দেবতারা ক্রুদ্ধ হন এবং তাদের ক্রোধের ফলে সম্পদের ক্ষতি হয়। 13 হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যার পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। যারা চান যে তাদের ঘর সর্বদা ধন সম্পদে ভরে থাকুক এবং অর্থের অভাব যেন না হয়, তারা কখনই সন্ধ্যায় তুলসী গাছ পরিষ্কার করবেন না। মনে করা হয় প্রতিটি বাড়িতেই তুলসী গাছ রয়েছে। যদি পবিত্রতা অনুসরণ করা না হয় তাহলে সেখান থেকে সম্পদের দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে চলে যান। 14 সনাতন ঐতিহ্যে যে কোনো কাজের জন্য শুভ ও অশুভ সময় এবং নির্দিষ্ট দিন সম্পর্কে সম্পূর্ণ যত্ন নেওয়া হয়। সন্ধ্যায় চুল ও নখ কাটা ধর্মীয় শাস্ত্রে নিষিদ্ধ। এমনটা বিশ্বাস করা হয় যে এই নিয়ম উপেক্ষা করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে নিজের স্থান ত্যাগ করেন এবং ব্যক্তি সর্বদা খারাপ অবস্থায় থাকেন। 15 জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে রাখা জিনিসগুলির সাথে আপনার ভাগ্যেরও সম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে রাখা হলুদ বৃহস্পতির সঙ্গে এবং দুধের সঙ্গে চাঁদের সম্পর্ক রয়েছে। কাউকে এগুলো ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। এমনটা বিশ্বাস করা হয় যে এই সমস্ত জিনিস ধার দিলে দেবী লক্ষ্মীর কৃপায় প্রাপ্ত সৌভাগ্য নষ্ট হয়ে যায় এবং ব্যক্তির কাছে থাকা অর্থ ধীরে ধীরে শেষ হতে থাকে। 16 আপনি যদি আপনার কাপড়, চপ্পল, জুতা ইত্যাদি ঠিকঠাক না রেখে বাড়িতে এখানে সেখানে ফেলে দেন, তবে তা খুবই অন্যায়, কারণ তা করলে দেবী লক্ষ্মী প্রচণ্ড ক্রুদ্ধ হন, যার কারণে আপনার বাড়িতে অর্থের অভাব হয়। 17 বাস্তুশাস্ত্র অনুসারে কোনো ভাঙা আয়না, কাঁচ বা অন্য কোনো ভাঙা জিনিস বাড়িতে রাখা উচিত নয়, কারণ এটি ঘর থেকে ইতিবাচক শক্তি দূর করে এবং নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। 18 অন্য সব কিছুর মতো বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ডাস্টবিন রাখার দিকটিও ঠিক করা হয়। আপনাদের বলে রাখি, ঘরের কোথাও ডাস্টবিন রাখা উচিত নয়। আপনি এটি বাড়ির প্রবেশদ্বারের বাইরে রাখুন, কিন্তু যদি আপনি এটি ঘরে রাখেন তাহলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন এবং আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। 19 আসুন আমরা আপনাকে বলি যে আপনি যদি বিছানায় বসে খাবার খান তবে আপনি একটি খুব ভুল কাজ করছেন, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এর কারণে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা ক্রুদ্ধ হন এবং আপনার বাড়ির আর্থিক উন্নতি বন্ধ হয়ে যায়। 20 অনেকের বাড়ির বাথরুমে খালি বালতি রাখার অভ্যাস আছে। আসুন আমরা আপনাকে বলি যে এইভাবে একটি বালতি রাখা খুব অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে এটি আপনার ঘরে নেতিবাচক শক্তি আসার একটি কারণও হতে পারে। 21 শাস্ত্র মতে ছেঁড়া কাপড় পরিধান করলেও দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যান এবং এর ফলে ঘরে দারিদ্রতা আসতে শুরু করে। তাই সবসময় ছেঁড়া বা পুরাতন কাপড় পরিধান করা থেকে বিরত থাকতে হবে। 22 বাস্তুশাস্ত্র অনুসারে পার্স খালি থাকার এটি গুরুত্বপূর্ণ, কারণ এটা যে অনেকে এতে টাকার পরিবর্তে অন্য জিনিস রাখেন। পার্স হলো টাকা রাখার জিনিস, তাই অপ্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য জিনিসপত্র রাখা এড়িয়ে চলুন। 23 বাড়ির প্রধান দরজা যেন কালো না হয়। বাস্তুবিজ্ঞান অনুসারে এর কারণে বাড়ির প্রধানকে মানহানি, বিশ্বাসঘাতকতা ও গালি শুনতে হবে। বাড়ির অন্যান্য দরজা মূল দরজার চেয়ে বড় হলে আর্থিক সমস্যায় পড়তে হয়, তাই মূল দরজা অন্যান্য দরজার চেয়ে বড় হওয়া উচিত। 24 ঘরে ময়ূরের পালক আর গঙ্গার জল শীঘ্রই রাখুন। ঘরে শুকনো ফুল রাখা এড়িয়ে চলুন, কারণ এগুলো আপনার ভাগ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। 25 বাড়ির উত্তর দিকে স্টোর রুম করা এড়িয়ে চলা উচিত। বাড়ির ঈশান কোণেও আবর্জনা রাখা এড়িয়ে চলুন, এতে আর্থিক ক্ষতি হতে পারে। 26 বাড়ির প্রধানের শয়নকক্ষ দক্ষিণ পশ্চিম দিকে থাকা শুভ বলে মনে করা হয়। নতুন বাড়ি বানানোর পর বা বাড়ি কেনার পর
প্রবেশের সময় বাস্তু দেবতার পূজা নিশ্চিত করুন। ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঠেকাতে মূল দরজায় স্বস্তিক চিহ্ন রাখুন। ঘরে সুখশান্তি আনতে এবং সন্তান লাভের জন্য মূল প্রবেশদ্বারের দুই পাশে অশোকের চারা লাগান। বাড়ি থেকে বাস্তু দোষ দূর করতে বাড়ির প্রবেশদ্বারে লোহার তৈরি ঘোড়ার নাল রাখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।